অর্ধেকের বেশি কমতে যাচ্ছে সাকিবের বেতন। প্রতি বছরই ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নবায়ন করে থাকে বিসিবি। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে 3 ফরম্যাটেই ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে মাত্র 8 মাসের ব্যবধানে বদলে গেছে সব। অনেকটা হুট করে আন্তর্জাতিক টি-20 এবং টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি, যা প্রভাব ফেলেছে তার আয়েও। সর্বশেষ টি-20 বিশ্বকাপের শেষ ম্যাচই ছিল সংস্করণটিতে সাকিবের শেষ ম্যাচ। ইচ্ছা অনুযায়ী দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে না পারলে সদ্য সমাপ্ত কানপুরেই টাইগার অলরাউন্ডারের শেষ টেস্ট খেলা হয়ে গেছে, যে কারণে 2 সংস্করণে আর কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না সাকিব। ফলে তার বেতন কমছে অর্ধেকেরও বেশি। ক্রিকেটারদের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছিল বিসিবি। 3 ক্যাটাগরির খেলোয়াড় তালিকায় সাকিব ছাড়াও ছিলেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম। যেখানে টেস্টে A+ গ্রেডের বেতন 4.5 লাখ টাকা, ওয়ানডেতে 4 লাখ টাকা আর টি-20তে সংখ্যাটা 3.5 লাখ। কোন ক্রিকেটারের নাম যদি 3 সংস্করণে থাকে তাহলে ক্যাটাগরি অনুযায়ী প্রথম সংস্করণে 100%, দ্বিতীয় সংস্করণে 50% এবং তৃতীয় সংস্করণের 40% টাকা পেয়ে থাকেন। সেই হিসাবে সাকিব প্রতি মাসে বেতন পেতেন 7,30,000 টাকা। এছাড়া 3 সংস্করণে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলার কোটা পূরণ করলে ক্রিকেটাররা পান বাড়তি ভাতা। এখন টেস্ট ও টি-20 থেকে সরে দাঁড়ানোর বেতনের টাকা কাটা যাবে সাকিবের। টেস্ট ও টি-20 না খেলায় একমাত্র ওয়ানডে চুক্তির জন্য সাকিব মাসে পাবেন 4 লাখ টাকা করে। অবশ্য ওয়ানডে ক্যারিয়ারও বেশি দিন স্থায়ী হচ্ছে না তার। আগামী 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এই ফর্মেট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন টাইগার এই অলরাউন্ডার।